কীভাবে স্নান করাতে হয় গোপালকে দেখুন। তেল মাখাবো, আমরা যেই তেল মাখি বা বাচ্চাদের মাখাই সেই তেলই গোপালকে মাখাবো। আমি ঘি মাখাতে পারতাম, ঘি মাখালাম না, বড্ড চ্যাট করে, তাই জন্য আমি ঘি মাখাই না, আমি গোপালকে তেলই মাখাই। আর গোপালকে স্নান করানোর জন্যে আমি এই জিনিসগুলো ব্যবহার করি। এই চন্দনের গুঁড়ো, এই অশ্বগন্ধা, এই তিল, জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে একটু তিল দেব, এই আতর দেব, এই মধু, এই কর্পূর, এর মধ্যে কর্পূর, এই সমস্ত দিয়ে আমি একটা জল তৈরি করে রেখেছি, গঙ্গা জল। আর এই পেস্টটা তৈরি করেছি অশ্বগন্ধা আর চন্দনের গুঁড়ো দিয়ে। এইটা ওকে এখন মাখাবো। এটা ডলে 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 গায়ে মাখালে গায়ের তেলটাও উঠে যাবে আর গাটা চকচক করবে। এই যে এবার এটা জলশঙ্খ, এই জলশঙ্খর মধ্যে করে জল নিয়ে গোপালকে স্নান করাতে হয়, তাহলে খুব ভালো হয়। এর মধ্যে গঙ্গা জল আছে, মধু আছে, তিল আছে, কর্পূর আছে, আর একটু ঘিয়ের ফোঁটা দেওয়া মেশানো আছে। এই দিয়ে আমি, আর আতর মেশানো আছে, এই যে আতর দেখালো, এগুলো সব মেশানো দিয়ে এই দিয়ে গোপালকে আমি স্নান করাবো। গোপালের স্নানের জলের মধ্যে আমি কটা ফুল দিয়ে দিলাম, কটা তুলসী পাতা দিয়ে দিলাম, কটা তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা গোপালের খুব প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো গোপালে নমো, ওম নমো গোপালে নমো, ওম নমো গোবিন্দায় নমো, ওম নমো গোবিন্দায় নমো, ওম নমো গোবিন্দায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার গা হাত পাটা ডলে 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 পরিষ্কার করে দেবো। প্লেন গঙ্গা জল আছে, গঙ্গা জলটা গায়ে দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওকে তুলে নেব। গামছা, গোপালের গামছা, এই গামছা দিয়ে গোপালকে মোছাবো, মুছিয়ে তারপরে ওকে পোশাক পরাবো।